বিয়ে বাড়ি মানে এক আলাদাই আনন্দ। আর যদি হয় স্কুল লাইফের বান্ধবীর বিয়ে, তাহলে তো কোনো কথাই রইল না। নামখানার হোস্টেলে দুজনে একসঙ্গে পড়তাম, কি যে ভাল লাগছে আজ ওর বিয়ে। বারুইপুর থেকে ওই 12:30টার ট্রেন ধরবো আমরা দুজনে। অনুশ্রীর সঙ্গে কতদিন পরে দেখা হবে জানো? হ্যাঁ, তা প্রায় 7-8 বছর হয়ে গেছে। সেই এইচএস দিয়ে কবে চলে এসেছি, আর দেখা হয়নি। কি যে মজা লাগছে আজ। নামখানা ট্রেন মানে ভিড় তো হবেই, আর সব থেকে এই ট্রেনে উঠলে একটা জিনিস ভালো লাগে, কি এখানকার ঘুগনি। অনেক দিন পরে নামখানা যাওয়ার উদ্দেশ্যে এই ট্রেনে চেপেছি আবার। পূর্বের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে বারবার। আর একজন বান্ধবীর সঙ্গেও দেখা হবে, ওর নাম সুদীপ্তা, ও আসছে বিয়েতে। আমাদের ক্যানিং থেকে নামখানার হোস্টেল পর্যন্ত যেতে তা প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা, আরও বেশি লাগবে। আমি যেদিন প্রথম দিন যাই, কি যে কেমন একটা অনুভূতি হয়েছিল যে বাবা মাকে ছেড়ে, আমার এই চেনা গ্রামটা ছেড়ে কত দূরে চলে যেতে হবে। আরও বিশেষ করে যখন ট্রেনে যাচ্ছি তো যাচ্ছি, শেষই হয় না রাস্তা। কিন্তু ভাবতে পারবে না, আমার রুমমেটগুলো এত ভালো পেয়েছিলাম যে প্রথম দিনই এমন আড্ডা জমিয়েছিলাম আমরা, কি বলবো তোমাদের। সেই স্মৃতিগুলো মনে পড়লে মনে হয় কেন সেই সময়গুলো শেষ হয়ে গেল। সেই আমার ভালোবাসার নামখানা, আমার দেবনগর, 2 বছরে আমাকে একদম ভরিয়ে দিয়েছে। অনুশ্রীর বাড়ি নারায়ণপুরে, মানে নদীর এপারে, আর ওর বিয়ে হচ্ছে ঠিক আমাদের ওই হোস্টেলের কাছাকাছি একটা জায়গায়। আচ্ছা, দেবনগরে পড়েছো এমন কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভাল লাগে। আরও যখন আমি দেবনগরের কথা নিই, আমি দেখেছি অনেকে কমেন্ট করো যে হ্যাঁ আমিও দেবনগরে পড়েছি, তখন যে কি ভালো লাগে। ওই দেখো স্কুলের বাচ্চারা, স্কুলের ছুটি হয়েছে বোধহয়। রাস্তায় দেখা হয়ে গেল অনুশ্রীর সাথে, ও মেকআপ করতে যাচ্ছে। একজনের সঙ্গে রাস্তায় দেখা হলো, আর একজন বাকি আছে, সুদীপ্তা। চলে এলাম অনুশ্রীর বাড়ি। এদের বাড়ির চারপাশটা এত সুন্দর না, খুব সুন্দর। বাড়ির কাছাকাছি নদী, যাবো একটু পরে। ওফ, অনেক দিন পর দেখা। আচ্ছা, অনুশ্রীর বিয়েটা কিন্তু বাড়িতে বসে হচ্ছে না, মানে শান্তি ভিলাতে হচ্ছে। ওখানে আমরা সন্ধ্যাবেলা সেজে গুজে সবাই যাব। তো তার আগে সবাই মনে হলো 3 জনে মিলে একটু নদী দেখে আসি। ওদের বাড়ির কাছেই নদী বলছিলাম না। বহু দিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গল্প যেন আর থামছেই না। কত যে গল্প করছি আমরা হোস্টেল লাইফের, সত্যি এই অনুভূতিটা বোঝানো খুবই কঠিন। এদের বাড়িতে কি সুন্দর করে গোলাপ চাষ করেছে। আর অনেক দিন পরে যেটা চোখে পড়লো, খেজুর গাছের রসের ভাঁড়। আমার তো গ্রামে বাড়ি, তোমরা জানোই, কিন্তু তাও আমি এটা অনেক দিন পরে দেখছি। আমাদের বাড়িতে কিন্তু খেজুর গাছ আছে। ঠাংমা বলে আমি খেজুর গাছ কাটার লোকই পাই না। পড়ন্ত বিকেল, এক ঝাঁক পাখি বাড়ি ফিরে যাচ্ছে। এদিকে আমরাও রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাবো বলে। রাস্তায় যাওয়ার পথে একটা ফুল দোকানে দাঁড়িয়েছি, দুজনে মিলে একটু খোপায় ফুল গুজে নিচ্ছি, আর একটা ফ্লাওয়ার বুকেও বানাচ্ছি ওকে দেবো বলে। তবে আর বলো না, এটার জন্য অনেকটা টাইম ওয়েস্ট হলো। জানি না ওদিকে বিয়ে শুরু হয়ে গেল কি না। ওকে ফ্লাওয়ার বুকে দেবো, এটা আমার আগে থেকেই ইচ্ছে ছিল, কিন্তু এখানে ফ্লাওয়ার বুকে আমি ভেবেছিলাম এখানে তৈরি করা থাকবে, আমি নিয়ে চলে যাব, কিন্তু এসে দেখছি এখানে বানাচ্ছে। এখন মনে হচ্ছে এটা আগে থেকেই করানো উচিত ছিল, কিন্তু কি করতাম, দুপুর এসেছিলাম, সব দোকান বন্ধ। লেখাটা কেমন হয়েছে বলো? ও লিখেছে,
এখনো বিয়েতে বসেনি, এটা দেখে যে কি ভালো লাগছে। উফ, কি মিষ্টি লাগছে দেখো ওকে। ওর সঙ্গে সুদীপ্তা আর বেশ জমেছে জানো, খালি খুনসুটি হচ্ছে। ফুচকা স্টলে লাইন পড়েছে। এই যে পাতা নিয়ে দাঁড়িয়ে আছি বেশ অনেকক্ষণ। উফ, 3 বান্ধবীর গল্প আর শেষই হয় না, মানে সারা জীবনের গল্প এরা এই সময়তেই করে নেবে। ওদিকে চলে এসেছে বর বাবা জীবন। এখন চলছে কনের আশীর্বাদ। ইনি হচ্ছেন অনুশ্রীর বড় ননদ। এই যে দেখা হলো আরেক বান্ধবীর সঙ্গে, রিক্তা। আচ্ছা, তোমাদেরকে তো আমি একটা কথা বলতেই ভুলে গেলাম, সুদীপ্তা, অনুশ্রী, রিক্তা এরা কিন্তু সবাই চাকরি পেয়ে গেছে, ওরা কিন্তু সরকারি নার্স। ওদিকে অনুশ্রীর আশীর্বাদ চলছে, এদিকে আমরা একটু ওর বরের সঙ্গে আলাপ জমিয়ে নিই। সুদীপ্তা খালি প্ল্যান করছে যে বরকে কিভাবে একটু ঠকানো যায়। সুদীপ্তা একটা প্ল্যান বের করেছে যে নতুন বরকে জল খেতে দেবে, একদম প্লেন জল, তাতে কিছুই মেশানো নেই, কিন্তু বর খেতে গিয়ে ভাববে হয়তো কিছু মেশানো আছে, থাক বাবা খাবো না, কিন্তু বর শেষে খেলো। তার মানে ঠকালো না, না নিজে ঠকে গেল। আচ্ছা, এর পরেও কিন্তু একটা প্র্যাঙ্ক করা হয়েছে, পাতিলেবুর রস মেশানো রসগোল্লা খেতে দেওয়া হয়েছিল, তিনি খুব স্বাচ্ছন্দ্যে সেটি খেয়েছেন। দেখতে দেখতে বিয়ে শেষের পথে, এবারে খই পোড়ানো হবে। মনে পড়ে যাচ্ছে আমাদের বিয়ের কথা। উফ, এই দিনটায় বাইরে থেকে এই অনুষ্ঠানগুলোকে উপলব্ধি করতে তো খুব ভাল লাগে, কিন্তু যারা এই দিনটাকে সুন্দর করে সাজায়, যারা সমস্ত কিছুর পরিচালনা করে, তাদের উপর দিয়ে যে কি হেডেক যায়। শুভ বিবাহ সুসম্পন্ন হইল, ভারী মিষ্টি লাগছে মুখটা। এবারে খাওয়া দাওয়া সেরে ভিলা থেকে বাড়ি যাওয়ার পালা। অনেক কিছুর আয়োজন ছিল আজ, আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, জমিয়ে খেলাম একেবারে। আমাদের কথা ছিল কাল সকালে দুজনে বাড়ি যাব, সেই জন্য বিয়েতে পরবো বলে একটাই কাপড় এনেছিলাম। এদিকে সুদীপ্তা বলে, না তোরা যাস না, একদিন পরেই বউ ভাত, 3 জনে একেবারে বউ ভাত সেরে যাবো, তোরা চলে গেলে আমি একেবারে একা হয়ে পড়বো।
সকালে অনুশ্রী তৈরি হচ্ছে তার নতুন বাড়ি যাবে বলে। এরকম দৃশ্য বোধহয় খুব কমই দেখা যায়। যাওয়ার সময় কাকিমা ভাত খাইয়ে দিচ্ছে। অনুশ্রী খাবে না আর কাকিমা ছাড়বে না। অনুশ্রী নতুন বাড়িতে যাওয়ার জন্য একেবারে তৈরি। এদের বাড়িতে না সবাই একসাথে থাকে, কাকু জেঠু। এটা যে কি ভালো লেগেছে আমার দেখে। আবার কি লেখা আছে দেখো, একতা। এত মিলেমিশে থাকা একটা বাড়ি খুব কমই দেখা যায়। কিন্তু বাড়িতে তো লোকজন ভর্তি, তাই বাড়ির লোকের সঙ্গে তেমনভাবে আলাপ করা হয়নি। ইচ্ছে আছে যাওয়ার সময় সবার সঙ্গে আলাপ করব আর তোমাদেরকেও করাবো। ওর কাকুর মেয়ে সোনু, ও খুব কাঁদছে। বলে জানো, দিদি প্রত্যেক দিন ডিউটিতে যাওয়ার আগে আমাকে খাইয়ে দিত, যত তাড়া থাকুক না কেন। এমনই হয় বলো মায়ার বন্ধনগুলো। ওদের বাড়ির সামনের গাছটায় কি সুন্দর ফুল ফুটে আছে দেখো। কামনা করি অনুশ্রীর নতুন জীবন যেন এমন ফুলে ফলে ভরে থাকে। আজ রাতে যাব বৌভাতে। বৌভাতের ভিডিও কাল শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করব। বৌভাত সেরে তার পরের দিন সকালে বাড়ি ফেরার সময় অনুশ্রীর বাড়ির সবার সঙ্গে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই। ইনি কাকিমা। এরকম কাকিমা যেন ঘরে ঘরে থাকে। ইনি কাকাবাবু, আর এখানে বাবা আর জেঠু বসে আছেন। এখানে মা আর দাদা। সত্যি বলছি, যৌথ ফ্যামিলি এরকম মিলেমিশে আছে অনেক দিন পরে দেখলাম। পরিবারের সবার মধ্যে এই মেলবন্ধন এখন আর দেখতে পাওয়া যায় না। আমরাই কিন্তু পারি আবার সেটাকে ফিরিয়ে আনতে, তাই নয় কি? তোমাদের মতামত জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।